Now see, what are they asking in this question? Let us first read the question. The simple interest on a certain sum of money for 2 years at 10% per annum is rupees 1600. Find the amount due and the compound interest on this sum of money at the same rate after 3 years, interest being reckoned annually. বলতে কি চাইছে সি বলছে দ্য সিম্পল ইন্টারেস্ট, মানে সিম্পল ইন্টারেস্ট যদি ক্যালকুলেট করি তো সিম্পল ইন্টারেস্টটা একটা সার্টেন সাম অফ মানির উপরে, মিনস হিয়ার দ্য প্রিন্সিপাল ইজ নট গিভেন টু আস, ওকে, ফর 2 ইয়ার্স, 2 বছরের সিম্পল ইন্টারেস্ট 10% পার অ্যানাম যদি রেটে ক্যালকুলেট করা হয় তাহলে ইন্টারেস্টটা হচ্ছে 1600। এটা অনেকে ভুল করে এটাকে প্রিন্সিপাল ভেবে ফেলে। স্টেটমেন্টটা ভালো করে দেখো, সাবজেক্ট হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ইজ 1600, এইটা এমনি অক্সিলিয়ারি পার্ট সেন্টেন্সের, মেন সাবজেক্ট এটা আমার সাবজেক্টের ব্যাপারে বলছে, তাহলে এই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ইজ 1600, ঠিক আছে। এবার বলছে এখানে এই ঘটনা ঘটলো, এবার বলছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট ডিউ অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন দিস সাম। এবার এইখানে যে সামটার উপর আমার এসআইটা 1600 হয়েছে সেই সামটা তো আমরা জানি না। ফার্স্ট উই নিড টু ফাইন্ড আউট দিস সাম, ওকে। এই সামটা যেই বেরিয়ে যাবে তারপরে বলছে ওই সামের উপরে আমার সিআই আর অ্যামাউন্ট বের করতে হবে অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার্স, কত অ্যামাউন্ট আর সিআই দাঁড়াচ্ছে যদি আমরা সিআইটাকে অ্যানুয়ালি রেকন করি, মানে 1 বছর অন্তর অন্তর যদি কম্পাউন্ড করা হয়। খুব ভালো কথা, এই পার্টটা তো সোজা, একবার অ্যামাউন্ট পেয়ে গেলে তো ওই সেই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার করে বের করে নেব। তাহলে আমার মেন কাজ হচ্ছে এখান থেকে আমার অ্যামাউন্টটা আগে বের করতে হবে, ঠিক? আচ্ছা, সি, তো আমি কেস 1 দিয়ে লিখেছি। কেস 1 গিভেন সিম্পল ইন্টারেস্ট এসআই অন আ সার্টেন সাম অফ মানি হচ্ছে 1600। আমি শর্ট ফর্ম ইউজ করে নিচ্ছি, পরে ফর্মুলায় সুবিধা হবে। টাইম টি ইজ 2 ইয়ার্স, রেট ক্যাপিটাল আর, বিকজ ইন এসআই's formula we use capital R, equal to 10% per annum. These things are given in your question. Done? Now let the principal be rupees X. You can consider it as rupees P also. Okay? তাহলে বাই দ্য কন্ডিশন কি দাঁড়াচ্ছে, আমাদেরকে কি বলা হয়েছে যে একটা সার্টেন সাম অফ মানির উপরে এসআইটা 10% পার অ্যানাম ক্যালকুলেট করলে ওটা 2 বছরের জন্য হচ্ছে 1600। তাহলে আমার ফর্মুলা তো এসআই ইকুয়াল টু পি/টি বাই 100। এসআই মানে যেটা সিম্পল ইন্টারেস্ট হবে, পি মানে প্রিন্সিপাল, রেট টাইম বাই 100। তো আমি জাস্ট পুটিং ইন দি ফর্মুলা। তাহলে বাই দ্য কন্ডিশন 1600 রুপিস ইকুয়াল টু রুপিস এক্স ইন্টু 10 ইন্টু 2 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। তো আমরা একটা রিলেশন পেয়ে যাচ্ছি এই জিনিসগুলোর মধ্যে। তো as soon as we get this relation, এবার আমরা এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করে সলভ করব, we will get x, x is only the principal। তাহলে x কি করে পাচ্ছি, এই যে 100 কে ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি, ইনটু হয়ে যাচ্ছে, 10 আর 2 ডিভাইড হয়ে যাচ্ছে, সেটাকে ঘুরিয়ে আমি এভাবে লিখছি। আশা করছি বোঝা গেছে। তো এবার ক্যান্সেলেশন করে টোরে দেখা যাচ্ছে we are getting the value of x as 8000, ওকে। তাহলে এটাই তো আমার সাম অফ মানি, মানে যে টাকাটার উপরে, মানে সোজা কথা এবার ঘুরিয়ে বললে 8000 রুপিস যদি আমি 2 ইয়ার্সের জন্য 10% পার অ্যানাম ইন্টারেস্টে, সিম্পল ইন্টারেস্টে রাখি, কোথাও ব্যাংকে বা কাউকে দিই, তাহলে আমার 1600 টাকা, মিনস 1600 রুপিস আমি ইন্টারেস্ট পাবো। এই কন্ডিশন ইউজ করে আই গট দি ভ্যালু অফ দি প্রিন্সিপাল অ্যাজ রুপিস 8000। এবার আমাকে বলা হয়েছে এই সামের ওপরেই সেম রেটে 3 বছরের জন্য সিআই বের করো ইফ রেকন্ড অ্যানুয়ালি। আমি এই পার্টটা করিনি আর। এবার কি, জাস্ট যেভাবে করা হয়, প্রথম বছর 8000 নেবে, তার উপরে রেট নিয়ে এসআই ক্যালকুলেট করবে, অ্যাড করলে পরের বছরের প্রিন্সিপাল পাবে। আবার সেকেন্ড ইয়ারেও সেম ওয়েতে করে করে আফটার থার্ড ইয়ার ইউ উইল গেট দ্য ফাইনাল অ্যামাউন্ট। যেই ফাইনাল অ্যামাউন্ট পেয়ে যাবে সাবট্রাক্ট করে দেবে ইনিশিয়াল এই 8000কে, তাহলে তুমি সিআইও পেয়ে যাচ্ছ, অ্যামাউন্টও পেয়ে যাচ্ছ। ওটা তো আমাদের ডাইরেক্ট সাম, সো আই হ্যাভ নট ক্যালকুলেটেড দ্যাট হিয়ার, আই এম জাস্ট ডুইং দিস ফার্স্ট পার্ট, ওকে। এই এক্স্যাক্ট সেম অঙ্ক আমি আগে ক্লাসে, মানে 5-এর অঙ্কটা ডিসকাস করেছিলাম, সেটা একই ছিল। 5 আর 14 এক্স্যাক্টলি সেম, ঠিক আছে। যে এসআইর হেল্পে ফার্স্টে আমি প্রিন্সিপালটাকে বের করে নিচ্ছি, দেন ইউজিং দ্যাট প্রিন্সিপাল আমি নেক্সট পার্টে প্রসিড করছি। এবার অনেক সময় কোয়েশ্চেনে কেমন করবে, এই পার্টটা একই ধরনের থাকবে। এবার অনেক সময় কি করে, রেট বের করতে দেয়, এখান থেকে রেট ক্যালকুলেট করতে পারো, যেটা আমরা আগের দিন শিখেছি আগের পার্টটাতে। এখান থেকে অনেক সময় টাইম বের করে নিতে দেয়, বলে সেই টাইমে এবার সিআই করো। যাই দিক, ফার্স্ট পার্টটা আমরা এসআইর হেল্পে উই উইল বি ফাইন্ডিং আউট হোয়াট এভার ইজ আননোন, ওকে।
এবার ওই আননোনগুলো প্লাস কিছু নোন কোয়ান্টিটি ইউজ করে নেক্সট পার্টটাকে আমরা সলভ করবো। নেক্সট পার্টটা ইজিই হয়, ফার্স্ট পার্টটা সলভ করাটাই ইজ দি মেন থিং। বোঝা গেছে আশা করছি? ওকে, নেক্সট এবার কোয়েশ্চেনে যাওয়া যাক তাহলে। এবার নেক্সট কোয়েশ্চেনটা, কোয়েশ্চেন নাম্বার 15টা একটু দেখো। কোয়েশ্চেনটা একটু অ্যান্সার মানে সলিউশনটা একটু লেন্দি, বাট দিস কোয়েশ্চেন ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে কিভাবে ব্যাংক নিজে বিজনেস করে বা কিভাবে লোকজন বিজনেস করে, যে একজনকে টাকা দিয়ে একজনের থেকে টাকা নিয়ে, এই কোয়েশ্চেনটায় খুব ভালো মতো ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। ওকে, সি হোয়াট দে আর আস্কিং, means what they are telling. Vikram borrowed rupees 20,000 from a bank at 10% per annum simple interest. Good. He lent it to his friend Venkat at the same rate but compounded annually. Find his gain after 2.5 years. কি বলতে চাইলো দেখো। বলছে বিক্রম একটা ব্যাংক থেকে 20,000 রুপিস ধার নিয়েছে 10% রেট, কিন্তু ও যে ব্যাংককে যে ইন্টারেস্টটা পে করবে সেটা সিম্পল ইন্টারেস্টও পে করবে। ঠিক আছে, মানে ওই একেবারে ফর্মুলায় বসাবো, আমি সিম্পল ইন্টারেস্ট পেয়ে যাবো। এবার এই 20,000 রুপিস ও নিজের কাছে রাখলো না, he gave it to his friend Venkat. কিন্তু ও ব্যাংকের থেকে নিল এসআইতে, আবার যদি ভেনকাটকেও এসআইতে দিত তাহলে ওর আর মাঝখানে সুবিধাটা কি হতো? কিছুই লাভ হতো না। ও কি করলো, কিছুটা ইনকাম বাড়ানোর জন্য মানে কিছুটা প্রফিট করার জন্য ওর বন্ধুকে সেই সেম রেটেই টাকাটা দিল, সেম টাইমের জন্যই টাকাটা দিল, বাট অ্যানুয়ালি কম্পাউন্ড করলো। এবার অঙ্কগুলো করতে করতে বুঝতে পেরেছো যে এসআই থেকে সিআই অবভিয়াসলি বড় হয়, বিকজ সিআইতে আমরা একটা সার্টেন টার্ম পরপর জিনিসটাকে ইন্টারেস্টটাকে অ্যাড করে করে কম্পাউন্ড মানে ইন্টারেস্ট অ্যাড করি, আবার তার উপরে আবার ইন্টারেস্ট বের করা হয়। তাতে কি এটা আলটিমেটলি কিছু টাকার জন্য তো বেড়েই যাচ্ছে সিআইটা এসআই এর থেকে। ঠিক আছে, দ্যাট ইউ হ্যাভ অলসো স্টাডিড ইন ক্লাস 8 অলসো, যে কিছু ক্ষেত্রে দেখা যায় যে যদি এসআই 100 আসে সিআই 110 চলে আসে, মানে 10 টাকা বেশি হয়ে যায় সিআইটা। এরকম কেসেস আমরা দেখেছি। তো এখানে আমার ওটাই, এখানে অঙ্কটা একটু বড় বাট খুবই সোজা, কিছুই না। ফার্স্ট আমরা দেখে নেবো বিক্রমকে কত পে করতে হবে ব্যাংককে। That we will be calculating using SI because it is mentioned that he took the loan in SI form. Okay, এবার ও যে ভেনকাটকে দিয়েছে ও এবার নেবে টাকাটা সিআই ফর্মে, সো আমরা সিআই বের করে নেব। তো আলটিমেটলি গিয়ে যে সিআই আর এসআই পাবো তার ডিফারেন্সটা, কারণ বিক্রম ব্যাংকের থেকে টাকাটা নিয়েছে এসআই 10% পার অ্যানামে। ঠিক আছে, তো ওকে নিশ্চয়ই ওটা ফেরত দিতে হবে ব্যাংককে। আবার ভেনকাটকে টাকাটা সিআই 10% পার অ্যানামে দিয়েছে, কত টাকা? 20,000 2.5 ইয়ার্সের জন্য। এটা কমন দুজনের ক্ষেত্রে। কিন্তু ওকে দিয়েছে সিআই, ওকে দিতে হবে ব্যাংকে দিতে হবে এসআই, তাহলে ও নিজের পকেট থেকে এসআইটা ব্যাংককে দেবে, আবার ওর পকেটে ভেনকাটের থেকে টাকাটা আসবে, এটা বেশি হবে। তো এটার যে ডিফারেন্সটা হবে সেটাই আমার প্রফিট বিক্রমের। সো দেখা যাক এবার অঙ্কটা। এটা একটা ডায়াগ্রামেটিক্যালি বোঝানোর চেষ্টা করেছি যাতে বুঝতে পারো, এটা পরীক্ষা করার কোনো মানে হয়নি। আচ্ছা, সলিউশনটা এবার কিভাবে করা হবে সি। তো আমি ফার্স্টে ব্যাংক টু বিক্রমটা করেছি, এরমভাবে হেডিং দিয়ে দিয়ে করবে, তাহলে অঙ্কটা সুবিধা হবে বুঝতে। তো ব্যাংক টু বিক্রম ইফ আই কনসিডার, প্রিন্সিপাল পি হচ্ছে যেটা বিক্রম বড় করেছে 20,000, রেট অফ ইন্টারেস্ট আর ইজ 10% পার অ্যানাম, টাইম টি হচ্ছে 2.5 ইয়ার্স, দ্যাট উই উইল কনভার্ট ইন্টু ইয়ার ফুললি ইন ইমপ্রপার ফর্ম, তার মানে 5/2 ইয়ার্স। ভেরি গুড। এবার এসআই ফর্মুলা আমরা জানি পিআরটি বাই 100, এসআইতে তো আর কোনো ঝামেলা নেই যে 1 বছর পর 2 বছর পর, এসআইতে ঢেলে একেবারে হিসেব করা হবে। So we are just putting the values here and we are finding the SI 20,000 10 100, টাইমটা 5/2, তো 5/2টা অটোমেটিক্যালি 2টা নিচে চলে এলো। ঠিক আছে, ইয়ারেই আছে, কোনো প্রবলেম নেই। তো আলটিমেটলি আফটার ক্যান্সেলিং এভরিথিং উই আর গেটিং দ্য SI as ₹5,000। তার মানেটা কি, এই যে 2.5 বছর পরে বিক্রম ব্যাংককে 20,000 রুপিস তো ফেরত দেবেই, সে চিন্তা নেই, প্লাস ইন্টারেস্ট হিসাবে ও এই 5,000 টাকা ব্যাংককেও এক থোকে দেবে। ডান। তাহলে দাস বিক্রম পেজ ₹5,000 as SI টু দ্য ব্যাংক। হয়ে গেল। এবার আমার আসতে হবে বিক্রম এবার ভেনকাটকে দিয়েছে ওই সেম টাকাই 2.5 ইয়ার্সের জন্যই, বাট ইন সিআই। ঠিক আছে, রেটও সেম। তো দেখা যাক সিআইটা বের করা যাক। তাহলে প্রিন্সিপাল ফর দ্য ফার্স্ট ইয়ার 20,000, রেট 10%, ইন্টারেস্ট বের করে নিলাম যেভাবে করা হয়। তাহলে অ্যামাউন্ট আফটার ফার্স্ট ইয়ার যা সেটাই প্রিন্সিপাল অফ দ্য সেকেন্ড ইয়ার, তাহলে অ্যাড করে আমরা যেভাবে কি করা হয়, ওই যে প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট অ্যাড করে আমরা অ্যামাউন্টটা পেয়ে গেলাম ফার্স্ট ইয়ারের পরে। এবার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর লাস্টের হাফ ইয়ারটা বের করতে হবে যেভাবে শিখেছি অলরেডি আমরা। আবার তাহলে সেকেন্ড ইয়ারের রেট আমার 10% পার অ্যানাম, ইন্টারেস্ট বের করে নিলাম সেখান থেকে, আবার অ্যামাউন্ট অ্যাড করে আমার বেরিয়ে আসছে। তাহলে রেট এটা, তাহলে সেকেন্ড ইয়ার অবধি আমার হয়ে গেল, ফার্স্ট ইয়ারটা পুরো হয়ে গেল, সেকেন্ড ইয়ারটা পুরো হয়ে গেল। নাও উই উইল হ্যাভ টু মুভ টুয়ার্ডস দি
লাস্ট হাফ ইয়ার, কারণ 2.5 ইয়ার্স আছে, তাহলে 2.5 ইয়ার্স মানে 2 বছর, পুরো 1 বছর 1 বছর, লাস্টেরটা হাফ বছর। আশা করছি মনে আছে হাফ বছরের জন্য আমরা কি করি, আইদার রেটটাকে হাফ করে নেব, কিন্তু আমি বলেছিলাম সেভাবে দরকার নেই, রেটটা 10ই থাকবে। হোয়াট উই উইল ডু, আমরা টাইমের জায়গায় হাফ বসাবো, কারণ এখানে আমরা টাইমের জায়গায় 1 কেন বসাচ্ছি, বিকজ 1 ইয়ার করে করে নিচ্ছি, সি আই হ্যাভ মার্কড ইট হিয়ার 1 ইয়ার। বাট এবার আমরা যখন লাস্ট হাফ ইয়ারটা ক্যালকুলেট করব, দেখো এখানটাতে, তাহলে এখানে যখন ক্যালকুলেট করছি, তাহলে দ্য ইন্টারেস্ট ফর দ্য লাস্ট হাফ ইয়ার কত হবে, আমার লাস্ট এ বেরিয়েছিল হচ্ছে 24,200, সেকেন্ড ইয়ারের পরে অ্যামাউন্ট বেরিয়েছিল, তাহলে এবার 24,200-এর ওপরে 1, ঠিক আছে, ইন্টু, সরি ওটা ভুল করে 1 লেখা হয়ে গেছিলো, তাহলে 24,200 ইন্টু রেট হচ্ছে 10 ইন্টু 1/2 ইয়ার্স, কারণ হাফ ইয়ারের জন্য ক্যালকুলেট করা হচ্ছে, আমি বলেছিলাম যে ফ্র্যাকশনাল পার্টটা থাকবে ওটা শেষে গিয়ে সেই অনুযায়ী বসাতে হবে। তাহলে এবার ওখান থেকে ক্যালকুলেট করে দেখা যাচ্ছে আমার ইন্টারেস্টটা আসছে 1210 রুপিস। তাহলে অ্যামাউন্ট ডিউ আফটার লাস্ট হাফ ইয়ার, যেটা কিনা আলটিমেটলি ফাইনাল অ্যামাউন্ট, এরপরে তো আর টাকা রাখা হয়নি, 2.5 বছরই শেষ, তাহলে সেটা কি হবে 24,200 প্লাস 1210, তো আলটিমেটলি উই আর গেটিং 25,410, এটা ফাইনাল অ্যামাউন্ট, ঠিক আছে। এবার অ্যামাউন্ট দিয়ে আমার কাজ নেই, আমার চাই সিআই, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কী হবে, ফাইনাল অ্যামাউন্ট মাইনাস ইনিশিয়াল প্রিন্সিপাল, তার মানে 25,410 মাইনাস 20,000, তার মানে আমি সেখান থেকে পাচ্ছি 5,410। তাহলে ডিফারেন্সটা বুঝতেই পারছো, যখন আমার ওটা এসআইতে ক্যালকুলেট করা হয়েছিল আমরা সিম্পল ইন্টারেস্ট পেয়েছিলাম 5,000, ওকে ঠিক আছে, কিন্তু যখন আমি সিআইতে ক্যালকুলেট করলাম একইভাবে ফর দ্য সেম টাইম এভরিথিং ইজ সেম, বাট অনলি ডিফারেন্সেস, ওটা এসআই ছিল, এটা সিআই, সেখানে আমি দেখতে পাচ্ছি আমার কম্পাউন্ড ইন্টারেস্ট চলে আসছে 5,410। সাধারণ ব্যাপার, কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ অলওয়েজ গ্রেটার দ্যান সিম্পল ইন্টারেস্ট। এবার তাহলে কি, এবার ওই যে বন্ধুটা ক্যাট, ও কি বিক্রমকে 5,410 রুপিস দেবে সিআই হিসাবে, তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি ঘটলো, বিক্রমকে 20,000 তো ও ফেরত দেবে, বিক্রমও ব্যাংককে ফেরত দেবে, আমাদেরকে প্রফিট অ্যান্ড লসটা দেখতে হবে হচ্ছে এর মধ্যে, ওই ইন্টারেস্টের মধ্যে। তাহলে বিক্রমের গেন কত, ও ওর বন্ধুর থেকে সিআই পাবে, হি গেটস ইট, আর ও পে করবে ব্যাংককে এসআই, হি উইল পে ইট, তাহলে ও বন্ধুর থেকে সিআই পাচ্ছে 5,410 অ্যান্ড হি ইজ পেইং রুপিস 5,000 টু দ্য ব্যাংক, তাহলে আলটিমেটলি ওর পকেটে তো 410 রুপিস রয়ে গেল, এটা তো এক্সট্রা পেলো আলটিমেট, তাই না, তাহলে বিক্রম গেন্স 410 ইন দি হোল ট্রানজাকশন, ঠিক আছে। 20,000 টাকাটা যেটা প্রিন্সিপাল ছিল ওটাকে নিয়ে ভাবার কোনো দরকারই নেই, ও বিক্রমকেও পুরো টাকা ফেরত দিতে হবে, ভেনক্যাটও ওকে পুরো টাকাই ফেরত দেবে 20,000, যা হিসাব করবো আমরা উই আর গোয়িং টু ক্যালকুলেট ইট অন দ্য ইন্টারেস্ট, ও এসআই ফেরত দিচ্ছে, ও সিআই ফেরত দিচ্ছে, তাহলে ও সিআই দেওয়া মানে ও একটু বেশি টাকা দিচ্ছে, তাহলে সিআই মাইনাস এসআই করলেই বিক্রমের গেনটা আমরা পেয়ে যাব। এরকম ঘুরিয়ে ফিরিয়ে অনেক সামই দেওয়া হয়, অনেক সময় বলে দুটো বন্ধু ল্যান্ড করেছে, একজন এসআইতে একজন সিআইতে, তাহলে বলো কে বেশি প্রফিট করেছে বা কার লস হয়েছে, এরকম বিভিন্নভাবে কোয়েশ্চেন ফ্রেম করা থাকে। what you will have to do is you will just have to calculate the SI and calculate the CI in whatever way it is told. SI calculate করার তো কোনো way নেই, it is the way that PRT by 100 will be taken and it's a simple calculation. But CI টা calculate করার সময় নানাভাবে দেওয়া থাকতে পারে, compounded annually, compounded semi-annually, the sums what we have already studied, ওরভাবে দেওয়া থাকবে, you will just find out the CI and SI and the difference between them will be asked to you, okay? এইভাবে এই অঙ্কটা করতে হবে। এবার নেক্সট সামটা দেখা যাক, এই অঙ্কগুলো ইজি আছে, একটু মন দিয়ে করলেই হয়ে যাবে। What has been told in the next question, question number 16, they are telling a man borrows rupees 6,000 at 5% per annum compound interest and pays rupees 1,200 at the end of each year. Find the amount outstanding at the beginning of third year. দেখো কোয়েশ্চেনটা দেখতে একদম ফ্যামিলিয়ার, বাট হোয়াট ইজ দি ডিফারেন্স, এখানে একটা কথা যোগ করেছে যে এই লোকটা নাকি প্রত্যেক বছরের শেষে 1,200 করে পে করে দিচ্ছে, ঠিক আছে। এরকম কোয়েশ্চেনে নানা রকম দেওয়া থাকবে, কোনো সময় বলে দেবে 1,200 করে পে করে দিচ্ছে, কোনো সময় বলবে এই বছর এত পে করেছে, অত পরের বছর অত পে করেছে, মানে বিষয়টা কি হচ্ছে, লোকটা যখন, দেখো আমাদের ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল 6,000, ঠিক আছে, এর উপরে ইন্টারেস্ট যোগ হওয়ার কথা, যেটা ভাবে আমরা ক্যালকুলেট করি, তাহলে এবার সেকেন্ড ইয়ারের প্রিন্সিপালটা কি হওয়া উচিত ছিল 6,000 প্লাস ইন্টারেস্ট, কিন্তু লোকটা নিজের বার্ডেন কমানোর জন্য কি করছে 1,200 রুপিস দিয়ে দিচ্ছে, তাহলে এবার ব্যাংক বা যেই হোক সে নিশ্চয়ই এই 1,200টার উপরে আর ইন্টারেস্ট ক্যালকুলেট করবে না,
তাহলে কি করতে হবে? কিছুই না, নর্মাল যেভাবে করো প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট অ্যাড করবে, বাট এই 1200টা বাদ দিয়ে দেবে। এবার 1200 থাকুক, যা ভ্যালু বলুক সেটা বাদ দিয়ে দিতে হবে। বাদ দেওয়ার পরে যেটা পাবো সেটা আমার সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল হবে। আবার সেম ওয়েতে সেকেন্ড ইয়ারের প্রিন্সিপালটা যেই পেয়ে যাব তার উপরে আবার ইন্টারেস্ট অ্যাড হবে। কিন্তু লোকটা মানে আমাদের কি হওয়া উচিত ছিল, এই সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল আর ইন্টারেস্ট এই দুটো মিলে থার্ড ইয়ারের প্রিন্সিপাল হওয়া উচিত ছিল। কিন্তু লোকটা তো 1200 পে করে দিচ্ছে, তো ওর তো নিশ্চয়ই এই 1200-এর উপর আর কোনো ইন্টারেস্টও দেবে না। তাহলে এটা বাদ দিয়ে আমরা এই থার্ড ইয়ারের প্রিন্সিপালটা পাবো। অ্যাকচুয়ালি এখানে কোয়েশ্চেনে ওটাই চেয়েছে যে বিগিনিং অফ থার্ড ইয়ার কত টাকা আউটস্ট্যান্ডিং। তো বিগিনিং অফ থার্ড ইয়ার মানে থার্ড ইয়ারের প্রিন্সিপাল বোঝাচ্ছে বা সেকেন্ড ইয়ারের অ্যামাউন্ট বোঝাচ্ছে। ঠিক আছে, দেখো কিভাবে করা হচ্ছে। কোয়েশ্চেনটা সোজা, শুধু কিছু না, ওই বারবার করে 1200 করে বাদ দিতে থাকতে হবে। যেমন এর পরের কোয়েশ্চেনেই আছে 17-এ, উইচ আই উইল নট ডিসকাস। ওখানে আছে প্রথম বছর 1 টাকা দিয়েছে, পরের বছর 1 টাকা দিয়েছে। তো প্রথম বছরের এন্ডে গিয়ে যে টাকাটা বলেছে সেটা বাদ দেবে, সেকেন্ড ইয়ারের এন্ডে গিয়ে যে টাকাটা বলেছে সেটা বাদ দেবে। লাইক দ্যাট ইউ উইল হ্যাভ টু ডু দ্যাট। ওকে, সো সি হোয়াট উই আর ডুইং। Principal for the first year, first part calculation normally. Principal for the first year rupees 6000, rate 5% per annum. তো interest for the first year হচ্ছে ওই যে PRTT 1 বছর by 100 করলে আমি পাচ্ছি হচ্ছে rupees 300 হচ্ছে ইন্টারেস্ট। এবার বিষয়টা হচ্ছে 6000 এর সাথে 300 যোগ হয়ে ওটার উপরে নেক্সট ইয়ারেরটা ক্যালকুলেট করার কথা ছিল, কিন্তু লোকটা কি করলো, হি ট্রাইড টু ডিক্রিজ হিজ বার্ডেন। হাউ? দ্য ম্যান রিপেজ rupees 1200। তাহলে আলটিমেটলি অ্যামাউন্টটা কি দাঁড়াচ্ছে গিয়ে, প্রিন্সিপালটা বা আচ্ছা এবার যেটা অ্যামাউন্ট ডিউ আফটার ফার্স্ট ইয়ার সেটাই আমার প্রিন্সিপাল অফ দ্য সেকেন্ড ইয়ার, সেটা কত দাঁড়াচ্ছে এই জায়গাটা ইম্পর্টেন্ট। কি 6000 তো থাকবেই, তার সাথে ইন্টারেস্ট জমছে 300। নর্মাল অঙ্ক হলে এতটা হতো, 6300 হতো, বাট লোকটা তো 1200 পে করে দিচ্ছে, ওটা আর কেন হিসাবে নেব? তাহলে ওটা বাদ, মানে ওটা সাবট্রাক্ট হয়ে গেল। তো আলটিমেটলি আমি পাচ্ছি 5100। ঠিক আছে, এই 5100-এর ওপরে এবার আমার সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট ক্যালকুলেট হবে। মন দিয়ে বুঝে নাও, নর্মালি হলে 6300-এর ওপরে হতো, কারণ লোকটা কিছু ফেরত দিচ্ছে না, ওটা জমছে, কিছু করার নেই, ও যখন টাকাটাকে আটকে রেখেছে হি উইল হ্যাভ টু গিভ ইন্টারেস্ট অন ইট। ওকে, বাট লোকটা তো 1200 রুপিস ফেরত দিয়ে দিচ্ছে, তো হি উইল নট বি গোয়িং টু গিভ এনি ইন্টারেস্ট অন ইট। তাহলে ওটা বাদ দিয়ে যেটা পাবো তার উপরে আমরা ইন্টারেস্ট ক্যালকুলেট করবো। ওকে, তাহলে সেকেন্ড ইয়ারের প্রিন্সিপালটা আমার হয়ে গেল 5100। সি, তাহলে 5100 যদি হয়ে যায়, এবার আমার সেকেন্ড ইয়ারের রেটও কত, 5% পার অ্যানাম। অনেক কোয়েশ্চেনে দেখা যাবে সেকেন্ড ইয়ারের রেট চেঞ্জ করে দিলে চেঞ্জ করে দেবে, সেভাবে করবে তখন। তাহলে সেকেন্ড ইয়ারের রেটও 5% পার অ্যানাম। তো আলটিমেটলি ইন্টারেস্ট ফর দ্য সেকেন্ড ইয়ার তাহলে কার উপর ক্যালকুলেট হবে, 5100-এর ওপরে, ইন্টু 5 ইন্টু 1 বাই 100 ক্যালকুলেট করে 255 আসছে। কিন্তু দেখা যাচ্ছে আবার একই ঘটনা, নর্মাল অঙ্ক হলে কি হতো, 5100-এর সাথে 255 অ্যাড করে দিতাম, এটাই আমার থার্ড ইয়ারের প্রিন্সিপাল হতো। কিন্তু না, লোকটা তো এতটা বার্ডেন রাখেনি, আবার লোকটা 1200 পে করে দিয়েছে। তাহলে অ্যামাউন্ট ডিউ আফটার সেকেন্ড ইয়ার কি হবে, যেটা কিনা প্রিন্সিপাল ফর দ্য থার্ড ইয়ার, তাহলে 5100 প্লাস 255। নর্মালি এটা হওয়া উচিত ছিল, বাট লোকটা হি হ্যাজ ডিক্রিজড হিজ বার্ডেন বাই পেইং rupees 1200, তো সাবট্রাক্ট হয়ে যাচ্ছে সেটা। তাহলে আলটিমেটলি পড়ে থাকছে 4155, মানে থার্ড ইয়ারের প্রথমে ওনার 4155 হচ্ছে। মানে এবার যদি থার্ড ইয়ারেরও ইন্টারেস্ট ক্যালকুলেট করতে যাই, তাহলে উই আর গোয়িং টু ক্যালকুলেট ইট অন 4155। উই আর নট গোয়িং টু কনসিডার 5100 প্লাস 255। হি হ্যাজ অলরেডি পেড অফ rupees 1200, এটার উপরে উনি আর কোনো ইন্টারেস্ট গুনবেন না, ব্যাংকও ওনার থেকে ওটার উপরে ইন্টারেস্ট নেবে না। তো আলটিমেটলি 4155। এবার আমার কোয়েশ্চেনটা এটাই চেয়েছিল যে সেকেন্ড ইয়ারের শেষে বা থার্ড ইয়ারের প্রথমে কত জমা হয়েছে অ্যামাউন্ট। তো দ্য অ্যামাউন্ট ডিউ এট দ্য বিগিনিং অফ থার্ড ইয়ার হচ্ছে 4155। কোয়েশ্চেন মন দিয়ে পড়বে, বিগিনিং বলেছে না লাস্ট বলেছে, যদি লাস্ট বলতো আবার থ্রি ইয়ারের মানে আমাকে থার্ড ইয়ারের ইন্টারেস্ট বের করে অ্যাড করতে হতো, কিন্তু আমাকে তো বিগিনিং বলেছে, থার্ড ইয়ার তো জাস্ট শুরু হয়েছে, তো ইন্টারেস্ট অ্যাড হবে না। সো এখানে বিগিনিং বলছে না এন্ড অফ থার্ড ইয়ার বলছে, বি কেয়ারফুল অ্যাবাউট ইট। ওকে, যদি এন্ড অফ থার্ড ইয়ার হতো তাহলে তো লোকটা আবার 1200 পে করে দিত, মানে তখন কি করতে হতো, 4155-এর সাথে ইন্টারেস্ট অ্যাড করতে, আবার -1200 করতে। বাট ওসব কোনো ব্যাপারই নেই, বিগিনিং অফ থার্ড ইয়ার মানে হচ্ছে এন্ড অফ সেকেন্ড ইয়ার, তো এন্ড অফ সেকেন্ড ইয়ারটা করলেই হবে। এখানে এটা কিন্তু একটা ট্র্যাপ, এই জায়গাটা খেয়াল রাখবে। ডান, বুঝেছো আশা করছি। সেম কাইন্ডের একটা অঙ্ক দেখা যাক। কি বলছে, হোয়াট আর দে টেলিং হিয়ার? Jaya borrowed rupees 50,000 for 2 years. The rates of interest for 2 successive years are 12% and 15% respectively. এই অঙ্ক চোখে দেখেছো, নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট। প্রথম বছর 12% দিয়ে করবো, পরের বছর 15% দিয়ে করবো, নতুন কিছু নয়। She repays rupees 33,000 at the end of first year. এবার কি এটা হচ্ছে মানে আগের যে অঙ্কটা করলাম,
আর সাকসেসিভ রেট, দুটো অঙ্কের পাঞ্চ এটা, তো এটা একটু ইম্পর্টেন্ট আছে সামটা। এবার কি দেখা যাচ্ছে যে নর্মালি তো আমরা 12% ইন্টারেস্ট ক্যালকুলেট করে নিলাম, কিন্তু ক্যালকুলেট করার পরে যে ইন্টারেস্টটা জমা হচ্ছে ও কি করছে নিজের বার্ডেন কমানোর জন্য 33,000ও পে করে দিচ্ছে এন্ড অফ ফার্স্ট ইয়ারে। এবার দে হ্যাভ আস্কড ফাইন্ড দ্য অ্যামাউন্ট শি মাস্ট পে অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার টু ক্লিয়ার হার ডেপ্থ, মানে সেকেন্ড ইয়ারের শেষে তাহলে ওকে কত টাকা ফেরত টেরত মোটামুটি দিয়ে দিলে ওর যা লোন আছে যা ঋণ টিন আছে সব শোধ হয়ে যাবে। ডান। তো আমি যদি একটুখানি ডায়াগ্নোমেটিক্যালি ভাবি ব্যাপারটা এরকম, 50,000 নিয়েছে ফার্স্ট ইয়ারের, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল, তাহলে এই ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালের উপর 12% ইন্টারেস্ট যোগ হবে, কিন্তু ইন্টারেস্ট যোগ হলেও ও তো 33,000 ফিরিয়ে দিয়েছে, তাহলে ওটা বাদ দিয়ে দেবো। তাহলে এই 50,000-এর উপর ইন্টারেস্ট যোগ করবো, 33,000 বাদ দেবো, দিয়ে যেটা পাবো সেটা আমার সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল হবে, ওটা আমার সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল হবে। এবার আমরা আবার সেকেন্ড ইয়ারের প্রিন্সিপালের উপরে ইন্টারেস্ট ক্যালকুলেট করব, করলে যে অ্যামাউন্টটা আমার দাঁড়াবে সেটাই যদি ও ফিরিয়ে দেয় তাহলেই ওর সব ডেপ্থ ক্লিয়ার হয়ে যাবে। ডান। লেটস সি হাউ টু ডু ইট। দেখো কি করা হচ্ছে, খুব সিম্পল। তাহলে প্রিন্সিপাল ফর দ্য ফার্স্ট ইয়ার হচ্ছে 50,000, রেট অফ ইন্টারেস্ট ফর দ্য ফার্স্ট ইয়ার হচ্ছে 12%। এখানে কষ্ট করে শুধু রেট লিখলে হবে না, ফর দ্য ফার্স্ট ইয়ার কথাটা লিখবে, বিকজ দুটো রেট কিন্তু আলাদা আছে, ঠিক আছে? এখানে আর পার অ্যানাম লেখার দরকার নেই, এখানে 1 বছরের কথাই বলা হচ্ছে। তাহলে ইন্টারেস্ট ফর দ্য ফার্স্ট ইয়ার হচ্ছে 50,000 × 12 × 1, 1 বছর, তাই 1/100। এগুলো নতুন করে আশা করছি বলার কোনো মানে হয় না। সো ইট উইল কাম টু 6,000। এবার বিষয়টা কি, তার মানে 50,000-এর সাথে 6,000 অ্যাড হলো, মানে ওর আউটস্ট্যান্ডিং হচ্ছে 56,000, কিন্তু ও খুব ভালো, খুব চালাক, নিজে মনে করেছে যে ইন্টারেস্টও গুনতে চায় না, সো কি করলো, শি রিপেস 33,000 অ্যাট দি এন্ড অফ ফার্স্ট ইয়ার। তার মানে কি ওর হওয়া উচিত ছিল কত, 50,000 + 600, এই 6,000, তার মানে 56,000, কিন্তু ও 33,000 দিয়ে দিচ্ছে ফেরত, তাহলে ওটা বাদ চলে যাবে। তো দেখো কি করা হচ্ছে। তো আলটিমেটলি দ্য অ্যামাউন্ট ডিউ অ্যাট দি এন্ড অফ ফার্স্ট ইয়ার কী হবে, যেটা কিনা আমার সেকেন্ড ইয়ারের প্রিন্সিপালও হবে। আবার এগুলো আমি এক জায়গায় লিখছি, কেউ মনে করলে একবার ক্যালকুলেট করে আবার লিখতে পারো। তাহলে ₹50,000 + 6,000, কিন্তু শি রিপেস 33,000, সো দিস উইল বি ডিডাক্টেড। এটার উপরে আর ব্যাংক কোনোভাবেই কোনো ইন্টারেস্ট চার্জ করতে পারবে না, ঠিক আছে? তাহলে আলটিমেটলি ইট ইজ কামিং টু 23,000। মানে বিষয়টা এবার কি হলো, ও যে লোনটা নিয়েছে তার 23,000 আর বাকি আছে। তাহলে এবার যখন সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট ক্যালকুলেট হবে অবশ্যই সেটা 23,000-এর উপরে ক্যালকুলেট হবে, কেউ নিশ্চয়ই ওই 50,000-এর উপর ক্যালকুলেট করতে বসবে না। ও বসে আছে নাকি এটা দিয়ে দেওয়ার পরেও এটার উপর আবার ইন্টারেস্ট দেবে, কাজ নেই। তাহলে রেট অফ ইন্টারেস্ট ফর দ্য সেকেন্ড ইয়ার আমার 15% বলে দিয়েছে। আগের অঙ্কটাই কি প্রত্যেকবারই 10-10 করে চলছিল, এখানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, জাস্ট আগের ফার্স্ট ইয়ারের রেট 12%, সেকেন্ড ইয়ারের রেট 15%, তো অঙ্কটা তো ডিফারেন্স শুধু এখানে হচ্ছে ভ্যালুটা বসানোর জায়গাটাতে, আর তো কোথাও ডিফারেন্স নেই। তাহলে ইন্টারেস্ট ফর দ্য সেকেন্ড ইয়ার অবভিয়াসলি উইল বি ক্যালকুলেটেড অন ₹23,000 × 15 × 1, 1 বছর যেহেতু, বাই 100। তো উই আর ক্যালকুলেটিং টু গেট ₹3,450। ডান। তাহলে অ্যামাউন্ট অ্যাট দি ডিউ অ্যাট দি এন্ড অফ সেকেন্ড ইয়ার কি হবে, ওই যে 23,000 তো ফেরত দিতে হবে, তার সাথে ইন্টারেস্টটা ফেরত দিতে হবে, যেটা আমরা জানি অ্যামাউন্ট কীভাবে বের করে, এটা প্লাস এটা। এবার এখানে তো আর কিছু বলে দেয়নি ফেরত দিচ্ছে বা কিছু, তো আলটিমেটলি এই টাকাটা মানে 26,450 ও যদি রিপে করে দেয় তাহলে ওর সব লোন ক্লিয়ার। তাহলে জয়া নিডস টু পে 26,450 অ্যাট দি এন্ড অফ সেকেন্ড ইয়ার টু ক্লিয়ার হার ডেপ্থ। তাহলে ডিফারেন্সটা দেখো, এখানেও পেমেন্টটা একবারই করেছে, তারপরে লাস্টে যা বাঁচবে সব একসাথে পে করে দেবে, ঠিক আছে? আগের সামটায় যেটা আমরা দেখেছিলাম যে লোকটা একবার ফার্স্ট ইয়ারের পর পে করেছে, একবার সেকেন্ড ইয়ারের পর পে করেছে, থার্ড ইয়ারের প্রথমের ভ্যালুটা জিজ্ঞেস করেছে, তাই ওখানে কিন্তু 1200টা বাদ দিয়ে তারপরে থার্ড ইয়ারটা বের করেছিলাম। এখানে আর বাদ দেওয়ার কিছু নেই, এটা আর কিছু রিপে করেছে সেটা আমাদের বলে দেয়নি কোয়েশ্চেনে, যদি বলে দিত বাদ দিতাম, সেটা তো বলেনি। তাহলে এটা যদি ও দিয়ে দেয় তাহলে ওর ডেপ্থ ক্লিয়ার হয়ে যাবে। মাঝখানে একটা কোয়েশ্চেন আছে দেখবে, ওখানে বলেছে 1 বছর পর এত পে করেছে আর 1 বছর পর এত পে করেছে, সেম কোয়েশ্চেন। ওই নর্মালি রেট যেভাবে বের করে, ইন্টারেস্ট বের করবে, প্রিন্সিপাল বের করবে, অ্যামাউন্ট বের করবে, শুধু কি হবে পরের বছরের অ্যামাউন্টটা বের করার আগে যেটা রিপে করে দিচ্ছে সেটাকে সাবট্রাক্ট করে দেবে, কাজ শেষ। কোয়েশ্চেন চালাই করে বলতে পারে ও আরও কিছু লোন নিয়েছে, এমনও হতে পারে, যদিও বা হয় না ওরকম, তখন সেক্ষেত্রে ওটা অ্যাড করে দেবে। দিস আর বেসিক কনসেপ্টস, ওকে? তো এই মোটামুটি এই 18টা সামস দিয়ে একটা যে এক্সারসাইজ হয়েছে উইদাউট ফর্মুলার কম্পাউন্ড ইন্টারেস্টের, দিস আর আই থিঙ্ক এনাফ ফর ইয়োর নলেজ। এক্সাম্পলস ভেতরে বইয়েরও প্রচুর আছে, গো থ্রু দেম। ইফ ইউ হ্যাভ এনি ডাউট ইউ ক্যান আস্ক মি
at any time, ওকে? কিন্তু ভালো করে এগুলো খেয়াল রাখবে। সো ফর্মুলা বেসিসে যখন করা হচ্ছে, দিস আর দ্য বেসিক টাইপস অফ সামস। কোথাও রেট জিজ্ঞেস করবে, কোথাও প্রিন্সিপাল মিসিং থাকবে, কোথাও এসআই থেকে বের করে সিআইতে ইউজ করতে হবে। এগুলো হচ্ছে বেসিক, মানে এসআই সিআই রিলেশন। কোথাও এসআই সিআই ডিফারেন্স বের করতে দেবে, প্রফিট লস দেবে। আচ্ছা, আর মেন যেটা হচ্ছে খেয়াল রাখবে, যেটা এক্সারসাইজে একটু কমই আছে, আমি সামটা দেখলাম, যে সিআই ইফ দে টেল ইউ টু ক্যালকুলেট হাফ ইয়ারলি বা কোয়ার্টারলি, তখন খেয়াল রাখবে, তখন কিন্তু হাফ ইয়ার করে করে নিয়ে নিয়ে করতে হবে অঙ্কটাকে, ঠিক আছে? কোয়ার্টারলি আই থিঙ্ক ইজ নট দেয়ার ইন সিলেবাস, নেই, সিলেবাসে নেই কোয়ার্টারলি। হাফ ইয়ারলি আছে, অ্যানুয়াল আছে। সো অ্যানুয়াল নিয়ে তো কোনো সমস্যাই নেই, টাইমের জায়গায় 1 বছর বসিয়ে দিচ্ছি, রেট 1 বছরেরই নিচ্ছি, কাজ শেষ হয়ে যাচ্ছে। বাট বি কেয়ারফুল ওয়েন ইউ আর ওয়ার্কিং উইথ সেমি অ্যানুয়ালি হলে হচ্ছে 6 মান্থস নিয়ে করবে, মানে ফার্স্ট 6 মান্থস, সেকেন্ড 6 মান্থস, লাইক দ্যাট ইউ উইল বি ডুইং। আর শুধু ডিফারেন্সটা মাথায় রাখবে, এখানে রেটটাকে হাফ করে নেবে। তুমি তো একটা গোটা 6 মান্থই নিচ্ছ, তাই 6 মান্থটা এখানে 1ই লিখবে যখন 6 মান্থ করে করে যাচ্ছ, কিন্তু শুধু রেটটাকে হাফ করে নেবে। মানে রেটটা যদি পার annum দেওয়া থাকে, ইউ উইল হ্যাভ টু ডিভাইড ইট বাই 2 to get the rate at per half year, okay? So এ করবে, এগুলো করে নাও কমপ্লিট। দেন উই উইল মুভ টু দ্য নেক্সট পার্ট অফ আওয়ার চ্যাপ্টার, দ্যাট ইজ compound interest calculation using formula. That is also an interesting part, but একটু লেন্দিও আছে, okay? First complete this one and let me know, okay? Bye.